হত্যা বলবেন না কেউ। আপনারা এখন থেকে এটা হত্যা মামলা বলে হত্যা বলে আপনারা নিউজ করবেন। ওই কুলঙ্গার বাচ্চা কিচ্ছু করা হয় না, কিভাবে সে পালো লাশটা দেখে না দেখতে পারতেছে। একজন মা যেতে স্টেটমেন্ট দিয়েছে যে আমার মেয়ে আত্মহত্যা করার মেয়ে নয়, এটা হত্যা করা হয়েছে, তাহলে এটার একটা সুষ্ঠু তদন্ত আমরা চাই। অভিনেতা জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরা আত্মহত্যা করেছেন শনিবার 28 ফেব্রুয়ারি মিরপুর ডিওএসএস এর একটি বাসা থেকে গলায় দড়ি দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। আর এই ঘটনায় স্বামী আলভির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। ঘনিষ্ঠজনদের দাবি, অভিনেত্রী ইফফাতারা তিথির সঙ্গে আলভির বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই ইকরার পরিবারে অশান্তি শুরু হয়। শেষ পর্যন্ত তিনি আত্মহননের পথ বেছে নেন। এবার ইকরার আত্মহত্যার ঘটনার সঠিক তদন্ত এবং আলভি তিথির বিচার চেয়ে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম, যেখানে অংশগ্রহণকারীরা এই দুই তারকাকে বয়কটের ডাক দিয়েছে। আমার নতুন করে কিছুই বলার নাই, আমি শুধুমাত্র এখানে এই মানববন্ধনে অংশ নিয়েছি শুধুমাত্র যেন এই অবিচারের সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারটা হোক। কারণ আমি একটা জিনিস এখানে ইনক্লুড করতে চাই, তিথির যে বাবা মন্টু সাহেব, উনি হচ্ছে বিএনপির অনেক বড় নেতা জাসসের, এবং এই কারণে অনেক কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে। এই যে এই যে ইকরামুর হাজবেন্ড যে এখনো রাস্তায় রাস্তায় কুলঙ্গারের বাচ্চাটা ঘুরে বেড়াইতেছে, কেন ঘুরে বেড়াবে? এখনো তাকে আইনের আওতায় কেন আনা হচ্ছে না? বুধবার 4 মার্চ দুপুর 12টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবীরা ছাড়াও আরো অনেকে অংশগ্রহণ করেন। ইকরার জন্য ন্যায় বিচার দাবি করে তারা। উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা স্লোগানে মুখরিত করেন এফডিসি ফটক। আর ওই যে আলভির পার্সোনালি আমি এই শাস্তিটা দাবি করছি যে আলভি বলছে না যে আমি শুধু বাচ্চার জন্য বাঁচতে চাই, আমি শুধু আমার বেবির জন্য বাঁচতে চাই, ও যাতে ওর বেবির জন্যই সারা জীবন বাবা হয়ে বেঁচে থাকে। তুই তো বাঁচার তোর ইচ্ছা, তুই যাতে বাবা হয়েই বাঁচস, তুই যাতে কারো কোনোদিন হাজব্যান্ড হইতে না পারস, তোরে যাতে এরকম করে একটা কোনো কিছু করে দেওয়া হয়। আর কি বলবো, আমি আশা করছি আপনারা সবাই বুঝে গিয়েছেন। মানববন্ধনে ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেন, যতটুকু আমরা জানি পুলিশের কাছে ইকরার ফোনটি আছে, ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে, আমাদের কাছে পাসওয়ার্ড আছে, তা দিয়ে ফোনটা খুলে পুলিশ তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারে। অনেকে বলেছেন বান্ধবীর কাছে কিভাবে পাসওয়ার্ড থাকে। আরে ভাই, আমিও আমার বান্ধবীর কাছে পাসওয়ার্ড দিয়ে রাখি, যেন কিছু হলে সে আমার ফ্যামিলিকে অন্তত জানাতে পারে। নতুন করে বলার কিছু নাই, শুধু এতটুকুই বলবো যা যা এভিডেন্স দেওয়া হয়েছে, যতবার যত কিছু বলা হয়েছে বারবার এটাও বলেছি, পুলিশের কাছে ইকরার ফোনটা আছে যতটুকু আমরা জানি। আমার আর লুপিন আর আপনারা অনেকেই বলেছে যে বান্ধবীদের কাছে কিভাবে পাসওয়ার্ড থাকে। ভাই, বান্ধবীদের কাছে পাসওয়ার্ড থাকে, আমিও আমার পাসওয়ার্ড আমার ফ্রেন্ডদেরকে দিয়ে রাখি, ইন কেস অ্যাক্সিডেন্ট হলে যেন পাসওয়ার্ড দিয়ে ফোনটা খুলে কাছের মানুষকে ফোন দিয়ে জানাতে পারে। তো আমাদের কাছে ওর পাসওয়ার্ডটা আছে, পুলিশের কাছে যদি ফোনটা থেকে থাকে, ওর ফোনে প্রচুর এভিডেন্স আছে, তাহলে হচ্ছে আমরা ওইভাবে ওদেরকে মানে আমাদের কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে খুলে ওরা এগুলো কালেক্ট করতে পারে। যোগ করে তিনি বলেন, তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে? পরকীয়ার বিচারের জন্য কি কোনো আইন নেই? তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমি এটা বুঝি না। পরকীয়ার কোনো শাস্তি নাই, এটা কোন ধরনের ল? এটা কি কোনো কথা? এদিকে সোমবার 2 মার্চ দিবাগত রাতে এক ভিডিও বার্তা দেন আলভি, যেখানে সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, গল্পের একটা পাতা পড়েই জাজ করছেন, গল্পের একটা পাতা পড়েই আপনারা মনের মতো যা ইচ্ছা বলছেন, কিন্তু পাতার এক পাশ পড়বেন অন্য পাশ পড়বেন না, তা তো হয় না। আপনারা শুধু আলভিকে একটা প্রশ্ন করেন, ইকরা যখন এই ধরনের ঘটনা ঘটছে সবার আগে ফোন যাবে পরিবারের কাছে যে আপনারা ইকরা পাগলামি করতেছে, ইকরার পাশে যান, আমাদের ফোন আসে নাই। অথবা ব্যক্তিগতভাবে যদি আলভি ক্যামেরার সামনে এসে একবার বলতো, কান্না করেও বলতো যে আমি আর কিচ্ছু জানি না, আপনারা আমাকে মেরে ফেলেন, কেটে ফেলেন, আমি ইকরার শেষ মুখ দেখতে চাই, আমি ইকরার জানাজা পড়তে চাই, আমি ইকরার কাছে আসতে চাই, বাংলাদেশের মানুষ কোনো দিন আলভিকে কিছুই করতো না। কারণ সে যদি বলতো, সেদিনে এসে বলতো যে আমি আসবো,
আমি ইকরার কাছে আসবো, আমি আমার সে বাচ্চাকে কোলে নিয়ে ইকরার পাশে যদি দাঁড়াইতো তাহলে কেউ আপনারা কিছুই বলতেন না। প্রসঙ্গত ইকরার আত্মহত্যার ঘটনায় এরই মধ্যে রাজধানীর পল্লবী থানায় জাহের আলভিকে প্রধান আসামি করে কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ। বিনোদন ডেস্ক, শোবিজ 24।